কিন্তু ডাক্তার আমার পাও রাখতে পারে নাই, ঢাকায় ট্রান্সফার করছে। ঢাকার বড় ডাক্তার আমার পাওটা রাখতে পারে নাই। হুজুর আমার পাও কাটিয়াই ফালাই দিতে হইছে। হুজুর এইটা বড় আমার দুঃখ নয়, কিন্তু আমার আল্লাহ আমার মায়ের আমারে চিনে দিছে আলহামদুলিল্লাহ। আমি বললাম কেমনে? ডাক দি হুজুর আমি হাসপাতালের বেডে শুইয়া যখন আমার স্বাভাবিকভাবে জ্ঞানটা ফিরে আসলো, মিটি মিটি করে চোখ খুললাম। আমি চোখ খুলে দেখি আর কানে আওয়াজ পাইতেছি কে জানি গুনগুন করে কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো কই নাই আমার পোলারে তুমি অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটায় দিয়া পাউডা কাইরা দাও। আল্লাহ আমার এই পোলা যদি মইরা যায় আমারে কে মা কইয়া ডাক দিবে? আমি কার মুখ থেকে মা ডাক শুনবো? হুজুর গো আমি ভালো করে চোখ খুলে দেখি আমার এই কাটা পায়ের কাছে হাসপাতালের বেডের কাছে আমার ওই বউ নাই, আমার ওই মেয়েও নাই, ছেলেও নাই, আমার ওই বৃদ্ধা মা দুইটা আমার কাটা পায়ের সাথে সুন্দর করে লাগাইয়া নরম নরম ভাবে টিপ দেয় আর মাথাটা বেডের সাথে লাগাই এরকম ঘষা দেয় আর গুনগুনে কান্দার ডাক দিয়ে ও আল্লাহ আমার এই পুতকে আর আমারে মা কুইয়ার ডাক দিব। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে দুনিয়ার জমিনে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মানব বানানোর জন্য যখন কিনা আমার বন্ধুগণ মানবগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে যে আল্লাহ মানবদেরকে বানাইলো, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। আমার বন্ধুগণ বাতিল ফেরকার সমস্ত বেঈমান আমার বন্ধুগণ লাত মানাতুজ হবল ভিন্ন ভিন্ন মূর্তি পূজার পক্ষে যখন তারা সাপোর্ট করলো, শিরিক বিদাত করতে করতে মানুষ যখন হায়না জন্তু জানোয়ারের মতন হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আমার আল্লাহ নূন নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है। छाने आलम में ये देखो कैसा नूर छाया है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है। এইটারই বাংলা করছে কাজী নজরুল ইসলাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ কয়না, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস কয়না কয়না জোরে কোন, আয়ের সাগর আকাশ বাতাস আয় আয়ের সাগর আকাশ বাতাস। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস। জোরে কোন মাশাআল্লাহ। ভাই মনটা চায় কিছু সময় দিতে, মনটা চায় আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এইটা আবার গাইবান্ধার এক শিল্পী
ভালো মানুষ, আধ্যাত্মিক সাধক ছিলেন। ব্রহ্মপুত্র নদীর ধারে বসে তিনি আবার ভাটিয়ালি সুরে বললেন, ইসলামের আলো জানায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। হাই গো ইসলামের আলো জানায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। বনের হরিণী চিনিল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। আইয়া পড়তাছে তো দোষ আমার না, কথা কয় না। আমাদের দেশে অনেকে বলে যে কওমি মাদ্রাসার হুজুরদের গলার মধ্যে নবীর ইশক নাই। আর ইশক আল্লাহর করে, ইশক আল্লাহ লাইকা দেহিস, কথা কয় না। আমার দেশের আলিয়া বলেন আর কওমিয়া বলেন, আমার দেশের সন্তানদের মাদ্রাসা শিক্ষার ছেলে মেয়েদের কণ্ঠে যে আল্লাহ প্রতিভা দিয়েছে, যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, পৃথিবীর কোন পপ তারকা মাইকেল জ্যাকসন বলেন আর মমতাজ বেগম বলেন, এমন কোন শক্তি নাই এই শিল্পীরা এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে পারে। কোরআনের বরকতে আমার বন্ধুগণ কণ্ঠের পাওয়ার দিয়েছেন কে? এই কথাটাই আবার দেখবেন ওই যে যারা মনে করেন যে উল্টা পাল্টা জিকির করে না, আছেন এক গুরু, আমনে বাগমারা মনে নাই, দেখবেন যে সিজন আইলে আরে বাবা রে বাবা জিকির করে উল্টা পাল্টা। তুমি আজ বাগা বলে নিং ডাগ লাগাতে গে ডগিলাম বগ জাইয়া গাছ দগ লাগাতে আইলাং নাং বাবা মুরজি দাওয়া দয়াল বাবা বাবা। আরে কথা কয় না। এটি আবার দেখবেন মারে পাতার দোহাই দেয়। আরে বেটা শরীয়ত হইল দুধ, দুধ যদি বালা না হয় মাখন বালা হইব কেমনে? কথা কয় না। যেটি কথা আসতে কইব মনে করবেন হেটি জুতের মান না। জোরে কথা কন, চলবো কি চলবো না? আর মারে পথের দোয়াই দিয়া গাঞ্জা খাওয়া যায় হয়ে গেছে, একটা দরবারই আছে। এখন তো আর গাঞ্জা কয় না। সেদিন দেখি একটা ডলে আতের তালুতে, তা আমি কই কি ডলস? হ্যাঁ খাইতে খাইতে সাহাবা বিতে গেছে গা। হ্যাঁ গুমু গুমু সবজি ডলি, মরার ঘরের মরা। আঙ্গো মা বোনেরা সবজি খাওয়াইলো সারা জীবন পাতিলের মধ্যে পানি দিয়ে সিদ্ধ করিয়া। আর এটা তুই কোন রঙের সবজি খা? এটা এই সবজি না, এইটা খাইলে ফিনিক ঠিক থাকে। কি ঠিক থাকে? আরে কথা কয় না। কষ্ট হইতেছে? হ্যাঁ আরে বাবা রে বাবা, দেখবেন কুষ্টিয়া লালনের মাজারে, আরে বাবা রে বাবা এই যে দুমা ছাড়তাছে আর গুরু তত্ত্ব দিয়া মারবতের দোয়াই দিয়ে কয়, খাইলে সিদ্ধি পারিবে বুদ্ধি বইলাছেন গো গুরু সেইজি। মমতাজের খাওয়া আছে আমার গলার লগে। এই যে আমার এক পাগলে কইছে, কয় হুজুর আপনি না মমতাজের তেনে 150 টাকা পান, এটা একটু আজকে কইেন। মমতাজের খাওয়া আছে আমার গলার লগে। আমি কোনো ডোল আনছি, তবলা আনছি? এই নারায়ণগঞ্জের 2500 বিষ্ণুদি ফেরিঘাট আছে না, আপনার মনে করে কথা কইতেছে, আবার অন্য কিছু বাঁচবেন না, ঠিক আছে? আমি কিন্তু বক্তায় কথা কইতেছি না, মানে প্রতিবেশী হয়ে কথা কইতেছি। আমরা আমরাই, ঠিক না? কি আমরা? কথা কয় না, আমরা আমরাই। আজকে মনে হইব যে কি এর রাইতের 11টা বাজে, সবাই রাইতের 8টা বাজে। মুসলমানদের ইমানের পাওয়ার সব সময় পাক্কা থাকে, কখনো কাঁচা হয় না। রাত্রের 12টা 1টা 2টা বাজে যদি ওই যে কিছু আছে না মান্দার সাইজ কামরাঙ্গার মতন হয়ে গেছে গা। মাঝে মধ্যে লন্ডন মার্কেটের মুড়া দিয়া যখন যাই তখন যদি কিছু কামরাঙ্গার সাইজ মান্দা লইয়া মোটর সাইকেলে সেলেন সাইরেন মোটা পাইপটা খুইলা বুম বুম
আছে নাই খাইচ্ছতের কয়েকটা, এটি দেখবেন যে ছাদের মধ্যে উচ্চা বন্দুক লইয়া গিটার বাজায়, মানে মাইকেল জ্যাকসন হইতে চাক বন্ধু। কথা কয় না রে। আমি জানি আমার বাদ শেষ, বাঘ মারাতে না আর জিন্দিগিতে কোনা তাই চাপতাম না। চলবো রে। আরে যেই দেশে যেই বাও হেই ভাবে নাও বাও লাগবো। এলো মাঘ মাসের ওয়াজ। এখন যদি মাঘ মাসে আইয়া যদি ভাদ্র মাসের ওয়াজ করি কাম হইব না? হ্যাঁ, এটি একটু সরাই দেশ না রে ভাই, এটি জবর ডিস্টার্ব দিতেছে ভাই। এটি কথা কইব, এটি কি বুঝে? হ্যাঁ, একটা আর একটারে ফুসু ফুসু করতেছে, কয় জিনিস একটা রে। হেরা মনে করছে একটা আরেকটার করতেছে জিনিস একটা। আর ওই যে কতক্ষণ আগে আরেকবার ধমক দিয়েছিলাম না, হেসুম করতেছে গলা ডাকি। তা বালা কথাই তো কইছে, রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, তো ২,৫০০ বিষ্ণুন্দী ফেরিঘাটের কথা কইতেছিলাম না, তো মাঝে মধ্যে নবীনগর বানসারামপুর হোম না, এরপরে মনে করেন যে সেইদিকে যখন যাই না, ওই মাঝে মধ্যে সেই গ্রুপের লোকের দেখা হয়, বয়াতি গোলকে আর কি দেওয়া হইলে তো বয়াতিরে তো মোটামুটি আমার চিনই, তো দেখা সালাম দেয় আর কি, বাজারিয়া সালাম, বয়াতি মার্কা সালাম, সালাম আলাইকুম। তো আমিও তো না করে এই বাইলি কই ওয়ালাইকুম, যেইভাবে আমার তো এইভাবে দিতেইব। সালাম আলাইকুম। দেখবেন যে এই যে আঙ্গু করছে হুজুর আছে, অথবা এই যে আঙ্গু হুজুর যারা আছে, হুজুর এ গেছে নিমাই কাছারি বাজার করতে, অথবা মনে করেন লন্ডন মার্কেট মোড়ো গেছে, মুসলির লোকে দিয়েছে, মুসলির দূরের চেনে হুজুর সালাম আলাইকুম। এটা হইল বাজাইরা সালাম। আমি সালাম রে বুঝনা দেখছি কয়েক প্রকার, একটা হলো আজাইরা, এটা হলো বাজাইরা। আজাইরা কোনটা? গাড়ির মধ্যে বয়ে রয়েছি, হ্যাঁ আমার পূর্ব পরিচিত দূরের তেনে। আমি যদি হারে এরম না করি, তাই হ্যাঁ সালাম আলী দিলাম, সালাম আলীর উত্তর দিল না। আচ্ছা তুই এরম করছ, তুই কি আমারে থাবড়াইতে চাইছ, নাকি গাড়ি থামাইতে কইছ, নাকি মশা খেদাইছ? আমার তো বুঝে কস নাই, কয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো এবার সালাম দিতে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, শরীরটা ভালোই, ভালোই। আজগা মাহফিল ছিল কোন দিক হুজুর? আমি কই হে দিক যেমনি কইছে। আমি আপনার এই কতক্ষণ বাদে হ্যাঁ লগের দুয়ারি বাইরেছি, কয়েকটা বাইরে এসে বাইরেয়া ডাক দিয়ে হুজুর হুজুর আপনার বয়স চিনেন তো, আপনার ওয়াজ হনে তো, কিন্তু দুঃখ আছে হুজুর। কি দুঃখ? আপনি গো ওয়াজ হইন মানুষ দিল নরম হয়, বয়াতি গো গান হইন, ফালা গান হইন, মানুষ দিল নরম হয়। কে রে হুজুর? খামা বয়াতি গো বিরুদ্ধে কথা কর। আমি কই তোর কথা শেষ হইছে? কহ হইছে। আমি কই কি কইছ? মুইটাও সিরামুড়ি বিজান যায়, টিউবওয়েলের পানি দিয়েও সিরামুড়ি বিজান যায়। খালি পার্থক্য হইল হালাল আর হারাম। এই দেশে কেউ যদি বলে কাজল দেওয়ানের মুড়ি দইলে আমি জান্নাত পামো, সে নিশ্চিত জাহান্নামী। কেউ যদি বলে মমতাজের বাপের কাছে, মধু বয়াতির কাছে বায়াত হইছি, মুরিদ হইছি, সেও জাহান্নামী। কোন আউল বাউল আনজুট্টি গানজুট্টি ওয়াটওয়ালা জটওয়ালা মুসলিম মিল্লাতের গুরু হতে পারে না, ধর্মীয় গুরু হতে পারে না, আধ্যাত্মিক রাহবার হতে পারে না। পালা গান গায় বাংলা মদ খাইয়া, হ্যাঁ ফালা গান লইছে, ফালার নাম দিছে জান্নাত আর জাহান্নাম, তো খাইয়া লইছে বাংলা পানি। জান্নাত আর খাইছে কোন পানি? বাংলা পানি। এইটি আবার এইটি না খাইলে হাগো বলে ফালার গলার সুর উঠে না। কত বয়াতি আমার কয় যে হুজুর আমনের গলা দি ভাঙে না, কত বছর ওয়াজ করেন, আপনি কি খানো? আমি আল্লাহ যা খাওয়াই তাই খাই, আমরা হুজুররা শুক না খাই না।
আমরা সবজি খাই না হুজুর না বেড়া, কোরআনের বরকতে আল্লাহ আমাদের কণ্ঠকে ঠিক রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তো শাহ আলী মাদারের নাম শুনছেন? এই যে কয়েক 150টার ঘটনা। আর মাদ্রাসায় পড়ি, ওই সময় বৃহস্পতিবার বিকালবেলা হাফ ছুটি, আর হাফ ক্লাস হাফ ছুটি, তো গেছি জিনিসপত্র কিনতাম। হঠাৎ করে দেখি শাহ আলী মাদারের তেনে মাইকিন হইতেছে, সম্মানিত মিরপুরবাসী, ইতিমধ্যে মিরপুরের মাটি ধন্য হয়ে গিয়েছে। মানিকগঞ্জ থেকে আগত যোগ্য পিতার যোগ্য কন্যা মমতাজ বেগম কিছুক্ষণের মধ্যেই পালাগান নিয়ে আসতেছেন মমতাজ বেগম। আজকের পারা ওলি আল্লাহর শাহান, ওলি আল্লাহর শাহ। তো ছাত্র ভাই যেটি আসছিল লগে, এটি আবার একটা কিনে দিয়ে গুতে দিয়ে যাবি রে, কোন ওই যে মমতাজ হইতেছে, মমতাজ আইছে, ওলি আল্লাহর শান হইব। বিশ্বাস করেন হে বেলা বুঝি নাই যে গুণা হইব। তা আমি যোগে তাহলে কয়ে লিছি, ওলি যে তো যাইব, ওলি আল্লাহর শান ল যাই, যাইয়া দি খোদা রে খোদা, কি এর ওলি শয়তান না গলি, একটা ডলতাছে, একটা টানতাছে, আর ডাক দিয়ে খাবি রে ওয়াহাবি, কয় খাবি ওয়াহাবি। তা আমি ভাবছি মনে তোমার মুবারক হাত দে, লোকের দিয়ে আবার আমার টান দেখে দাঁড়া বাজারে কথা শুনিস না দুলা যাই। দেখলাম মমতাজ বেগম উঠলো, হেসুম তো কি কালা আসিল, পরে না শেখ হাসিনা নজরে দলা হইছে। প্রথম কালা আসিল না, ও আরে কথা দিকয় না, প্রথম কালা আসিল না, পরে নাম ওই শেখ হাসিনার নজরে দলা হইছে আর কি। হ্যাঁ, কি দলাটা হইছে, দলা হইছে। আর কি ভামটা দিত, জনগণের দরদের কথা নাই, সংসদের মতন পবিত্র জায়গায় দাঁড়ায় ডাক দিয়ে কয়, মাননীয় স্পিকার, আমি মমতাজ বলি বারে বারে, শেখ হাসিনার সরকার বাংলার লাগি দরকার। আজকে গেল কই বান্ধবী, কথা কয় না, কই গেছে? আরে পলায়া দে, ও আঙ্গ শান্তি দিতেছে না। আর ওই যে মমতা, ওই যে বিবিসি না কি কয়, ওই যে কলিকাতার টিভি, এই সাংবাদিক কয়দিন বড় বড় কয়, বাংলাদেশটা মনে হয় মৌলবাদীদের খপ্পরে পড়েই গেল, স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত লেগে গিয়েছে। সংবাদটি প্রচার করা হলো অমুক মিডিয়া থেকে। আর এইটা হইলে আমাদের দেশের কিছু হাইব্রিড ডাক দিয়ে কয়, আপা যে কোনো মুহূর্তে চট করে সীমান্ত পাড়ি দিয়ে আবার ঢুকে যেতে পারে। আমরাও কয়ে দিই, আমরাও একটু মিডিয়ার পক্ষ থেকে কয়ে দিই, যতই ছাড়ো চাপা, আসতে পারবে না তোমাদের আপা। কেননা বাঙালি মুসলমান রয়েছে তোমাদের আপার ব্যাপারে, তোমাদের কৃতকর্মের ব্যাপারে খেপা। সংবাদটি প্রচার করা হলো বাগমারা বাইতুল মুকাদ্দাস হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে। কোনটা দিয়া ঠেকাবি শরীয়তপুরি রে, কথা কয়, ঠিক আছে না? চলবো কি চলবো না? পায়ে হাত দিয়ে বলবো, ঐক্য নষ্ট করবেন না, এক প্ল্যাটফর্মে থাকবেন। স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। আমরা এক থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? তো এইবার বেডি উঠছে, কষ্ট হইতেছে আপনি গো, নাও রাইট হয়ে যেতেছে, আপনার আবার বেজার হইতেছে থাকা। হ্যাঁ, এ পিছনের হারে দি কথা কয় না। এ শালম ভাই আছেন আপনি? দেখছেন আমার ব্রেন সিগন্যাল এইবার বেডি উঠছে, বেডি উঠতে আরে বাবারে দেখলাম ঢোল তবলা দুগি খঞ্জুরি বেঞ্জুরি হারমোনিয়াম কুঙ্গু শান্ত ইলেকট্রিক ডাম হকি স্টিক ডাম একতারা দোতারা সেতারা সাইড ডাম কিক ডাম কিকবোর্ড যা আছে সব লইছে। লইয়া বেডি একতারাটা লইলো, আমি দেখলাম যে হ্যাঁ আঙ্গুলটা টান দিল একতারার মাঝখানে তার দা, কিন্তু মাইকে আওয়াজ আইলো। তা আমি পরে লগে ডিরে কই এইটাই কি অলি রে? হ্যাঁ বেটা এটা একতারা।
কথা বলেন না? এরপরে বেডি কুকিল কণ্ঠ দিয়া বলা শুরু করে দিল, কি বলি বলির শান, ওরে আদম সন্তান তোরা কেমন মুসলমান, ঘুম দিয়া কাটাইলু তুই সময়, দাবি করিস আছে তোর ঈমান। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। সুরেতে পর কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াহাজিন, সুরেতে পর কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াহাজিন। শুরু যে হারাম কহে সে তো মুমিন নয়, শুরু যে হারাম কহে সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আউলা লাইগা গেল আর কি, দমে গেছে। আমার লোক দিয়ে মাতাল যাইতেছে, আমি আর বাদ থাকবো কে, আমি হারা নাড়াই এইভাবে, আমি তো এইভাবে নাড়াই। এরপরে ওই যে তৎকালীন সময় বেবি টেকচি আসিল না, বেবি আসিল না ভাই, ওই যে হ্যান্ডেল এরকম টান দিলে বটবট করতো বেবি আর কি। হে বেবি থামায় দেখলাম ড্রাইভারে করতো জানি আইলো, আই হমানে 10 টাকা 20 টাকা এভাবে এবার সিটে আমি ভাবছি ওলি হইয়া গেছে গা, হ্যাঁ সিটাইতেছে, আমি বইয়া থাও। তা আমি আবার আমার পকেটের 3টা নোট আসিল, সোডা 50 টাকা, ওই যে লাল নোট আগে আসিল না সোডা, কদম ফাতার লাইন বড় ফাতা, হেইডের একটা নোট দেওয়ার জায়গা আমি 3 নোটাই দিয়ে লাইছি। এই দিনে তেনে দুঃখ রইয়া গেছে, ওহন আমি মমতাজের তেনে 150 টাকা ভাই দেহা হইলে বিরোধ চামু আর কি। কিন্তু কই যে গেল বুয়া আঙ্গ বুয়া আর ভাই না। আমার বন্ধুগণ, আমার কথা বলার উদ্দেশ্য একটাই, এদেশ মুসলমানদের দেশ, এদেশ বয়াতিদের একার দেশ নয়। এবার আসেন আবার ঘুরে ফিরে সেই কথা যাই, কোন কথা? এই কথার অর্থ বিভিন্ন ওই যে আউলা ফাউলা জিকির করে, যে মনে আছে তো কথা, নাকি ভুলে গেছেন গা? হ্যাঁ, ওই হেরা আবার এইটারে পাকিস্তানের কিছু মানে গরম সুন্নিদের পক্ষে উর্দুতে কয়, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाड़े यालो में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। मारहाबा कबेन ना, माशाल्लाह कबेन ना। जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाड़े यालो में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहु अकबर कौन? আমরা শুদ্ধটাই ধরি, কাজী নজরুলের কথাটাই ধরি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন বলেন, ত্রিভুবনের মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। মাশাআল্লাহ, ঘুম আছে না গেছে গা? ঘুম গেছে গা না? তো বলেন না, আয়ের সাগর আকাশ বাতাস। এবার বলেন বাজান, কোরআনের পক্ষে থাকলে দাম বাড়ায় দেয় কে?
ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিলে আমার বন্ধুগণ বাবা মার দাম বাড়ায় দেখি। আরে ওকারে কথাগুলি শুনবেন বন্ধু, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। যেহেতু আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বাজান রে আল্লাহ বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ বললেন নিঃসন্দেহে কোরআনুল কারীম দামি কোরআন, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কিতাব। আমার বন্ধুগণ সম্মানের কোরআন বানাইছেন কে? ছেলে মেয়েকে যদি বাবা মা কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করে, মাদ্রাসা মক্তবে পাঠানোর নিয়ত করে, এরাদা পোষণ করে, বলেন বাবা মার দাম বাড়ে না কমে? আরে ডাবরা থানার মা বোনেরা, পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানার বাবারা ভাইরা, নারায়ণগঞ্জ ঢাকা জেলার বাবারা ভাইরা, দুই জেলার বাপ ভাইরা মা বোনেরা গভীর মনোযোগী হয়ে শুনবেন। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, উম্মতের ওলামায়ে কেরামগণ বসা আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন কেন আপনি আমার বন্ধুগণ এইরকম বাগমারা? আমার বন্ধুগণ বাইতুল মুকাদ্দাস হিফজুল কোরআন মাদ্রাসায় কেন আপনি ছেলে মেয়ে পাঠাবেন না? কেন তাদের আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন না? কেন আপনি আলিফ লাম মিম পড়াবেন না? দেখেন রে বন্ধু, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করুনি, বাবা মার দাম কেমন বেড়ে যায়। আমার বন্ধুগণ আমার ভাইরা, জমিনের উপরে আসমানের নিচে এই পৃথিবীর ভূখণ্ডে আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আপনারা অনেকেই জানেন। যেমন একজনের নাম শুনেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আর একজনের নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, আর একজনের নাম আপনি শুনেছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। আরো আমি আপনি নাম জানি এবং যার মাযহাবকে আমরা মানি, আমরা জিনার যে ইমামের মাযহাবের অনুসারী আমার বন্ধুগণ আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমি আপনি শুনেছি, জেনেছি, বুঝেছি, পড়েছি। বাজানরি সহজে বলে দেই, কোরআনুল কারীমের পরপরই, কোরআনুল কারীমের পরেই সবচেয়ে যেই হাদিস কিতাব, যেই হাদিসের কিতাবটা মকবুল কিতাব, আল্লাহর দরবারে আমার বন্ধুগণ মকবুল হাদিসের কিতাব হয়ে গেছে, যার নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ আমার বন্ধুরে, তিনার নাম ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা বাবার দাম দেখেন আল্লাহ পাক কেমন বাড়ায় দিছে। একটু মনোযোগী হয়ে শুনবেন বন্ধু। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছে। আরে বন্ধু, মা জননীর পেটে বাচ্চা ধারণের বয়স, গর্ভের বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী, গর্ভবতী নারী আমার বন্ধুগণ আমার ভাইরা, রজনীতে, সন্ধ্যা রজনীতে সালাতুল আয়সার পর পড়ই, যখন স্বামী আর বিবি একই সাথে একই রুমে শয়ন কক্ষে বিছানায় যায় শুয়ে পড়লেন, ইমাম বুখারীর বাবা ও ঘুমায়, ইমাম বুখারীর মাও ঘুমায়। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা আমার বন্ধুগণ ঘুম থেকে উঠিয়া পেটের উপর আর্দ্রভাবে হাত রাখিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া চাপা কান্না, বুবা কান্না, ফুপিয়ে ফুপিয়ে কান্দে, গুনগুন করে কান্নার আওয়াজ বের হয়। স্বামীর ঘুম যখন ভেঙে যায়, অর্থাৎ ইমাম বুখারী
বুখারীর বাবার ঘুম যখন ভেঙে যায়, পায়ে হাত দিয়ে বলছে, বন্ধু এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক খেয়াল করবেন না, এদিক সেদিক খেয়াল করলে আমার বন্ধুগণ আলোচনার পয়েন্ট কিন্তু আপনি বুঝতে ভুল করবেন, আপনি কিন্তু পয়েন্ট হারিয়ে ফেলবেন। ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ঘুম যখন ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা আস্তে করে ঘুম থেকে উঠি বিবির কাঁধে হাত দিয়া আদ্রভাবে একটু ধাক্কা দিয়া আমার বন্ধুরে নরম মেজাজ প্রয়োগ করিয়া ভালোবাসার ডাক দিয়া, কি ভাষা কথা কয় না, এটা কি লিখে করলাম জানেন? অনেক সময় আঙ্গু বউরা লড়লে ডাক দিয়ে কয় হুইয়া ওজুদ পাই না। এই যে থ্যাংক ইউ মিয়া মিয়া, জবটা ভালো হয়েছে, বক্তা যেমন শ্রোতা হইমন, বউ লড়লে বউরে গাইলা তলিয়া হুইয়া ওজুদ পাই না, বন্ধ করে দিতাম। কি কয় হুজুরে? কি কয়? চলবে কি চলবে না? বউ লড়লে, বউ যদি খালি লড়ে অথবা দরজা খোলে আন্তাজ উঠে আমার কাছে বিচার গেছে, আমি বুঝেন না সাইনবোর্ড মোড়ে থাই, মোর মানে কি সব কিছুর মোড়, বান্দরের মোড়, তেন্দরের মোড়, মোড় নাই দা তো মাঝে মধ্যে বিচারে কয় হুজুর দোয়া করেন আমার জামাইটা যদি আল্লাহ হেদায়েত দেয়। কয় কে রে? কয় আমি হুয়ার মধ্যে লড়ছিলাম, এর লেগে এখন কয় আমার লোক খাইতো না। বেডিরা ওয়াজ হুঁতাছে না, আছে না দুই একটা বেডি কোনো জায়গায় হুঁতাছে না ওয়াজ, বউরে মোহাব্বত করবে, বালা বাজবে, ঠিক আছে? খালি বউর আশা থাকবে না, বিছনা দি গোছায় দেশ নাই, বালিশটা দি জাইরা দেশ নাই, আপনি নিজে জাইরা দিবেন। হ্যাঁ, বউর হাত পাও মাঝে মাঝে আতায় দিবেন, টিপাই দিবেন, সুন্নত আদায় হইব। সুবহানাল্লাহ কয় না রে? বেডিরা যে আজকে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন বাগমারার বেডিরা যেন আছে বর্তমান ওয়াজ হইতাছে, 2-4 জন আছে না, একটা আর একটা কইতেছে ওই হুজুরটা সাংঘাতিক বালা রে। জামাই বউ সম্পর্ক বালা থাকলে সংসার সুখের হয়। খালি টুপি দাড়ি সুন্নত মানেন, কিন্তু বউর সাথে উত্তম আচরণ করা, বালা ব্যবহার করা। আমাকে এক দাদি কইছিল, এটা কারো কইেন না, বুঝছেন? ওই তো মাইকে উঠতেছে, ওইটা আমার মনে নেই। আমাকে বুয়াই কইছিল, এই 3 কথা কর পরে কবুল ভরার মাইয়ার লগে খেটর 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 রোনা ভানা করিস না, বুঝছ? হেরলিয়ে চলতইব, হ্যাঁ তোর জীবন সঙ্গী, বুঝবত নি? আরেকটা কথা হই না রাই, কটর কটর কার লগে করবি, গাদিত গা হইলে তোর মায় মলম লাগাইতো না, হেলেই মলম লাগাই দিব। কথা বাস্তব না বাস্তব? রানের সিফাত গা হইলে বিয়ার পরে কি মায় লাগাই দিব মলম, না বউ লাগাই দিব? তে হে বউরে আমি বইন নির্জি কয়ে গুজা দিয়ে কেমনে নাক ফাটাই দি, লজ্জা করে না? বেলা যাবো ভিডাস বাগমারার বেড়িরে কব যে এই হুজুরটারে দরকার, সাংঘাতিক বউ ভক্ত হুজুর। আমার বিবি খুব রসিক মানুষ, আমিও রসিক মানুষ। আমার আজকে বিকেল বেলা ফোন দিয়ে কয়, এই কাগদাও থাকছেন? আমি কই কে? আইয়া কইতাছে হুজুর ঘরে থাকলে বাইর করে দেন। তা আমি হাসর এইভাবে কইছে, কারে না একটু রসিকতা করলাম। জামাই বউ সম্পর্ক বালা থাকলে রোগ হয় না। আর যদি মুখটা আন্দার করে রাখেন, আমি আমার কথাই কই, আমার বউ যদি, আমি আসলে বেজার মুখে দেখতারি না, সংসারে তার অনেক সময় বিডিগো মন আউলে জল হয়ে যায় না, এটা একটা পার্সোনাল কথা কারো কই না। তো এই মনে করেন যে এই যে খাউন্ডার দেয় বেলা একদিন বেজার হয়ে দিছে আর কি, আমি আর এক দিক চাই রয়েছি। তো আমাকে মাইয়াই কয়, মা আব্বারে মনে মুখটা কালা করে খাউন দিছ, ও নদী হাত লাগায় নাই। আইয়া পরে ঘুরে বুঝে তো মেজাজ বুঝেন নাই, আবার ঘুরে নেন খান। আমি তখন বাদ বলতাছি আর কি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আই লাভ ইউ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।
জানি আমার বদনাম হবে যে হুজুরটা খালি হাঁস পাড়ায়। আমার হাসার মধ্যে আর মুস্তাক ফয়জির হাসার মধ্যে অনেক শিক্ষা আছে, কথা কয় না। খালি হাসানটা দেখেন, কান্দানিটা দেখেন না, কইলে ডকমতন দুটোটাই কয়ে, কথা কয় না। যেন যেটা দরকার এন তো এইটাই লাগবো। থামেন আস্তে, যেন সুর দেওয়া দরকার এন সুর দিব, যেন সুর দেওয়া দরকার নেই এন সুর দিতাম না। ওই যে আগে নোয়াখালীর হুজুর আইতো, আইয়া মক্তব পড়াইতো না, কুমিল্লা নোয়াখালী থেকে হুজুরা কিন্তু প্রথম আইছে, আইয়া আমাদের এই দেশে মক্তব সবই মক্তব চালু করছে। তো নোয়াখালীর এক হুজুর কইছে, আরে মনা আই তরে কারিয়ানা ভরাই বুঝত নি, তুই যত কথা আর লগে কবি বেগুন কথা কারিয়ানা সুরে কবি, আনলে ফিডা উগ্র মাটি থইত ন। ছাত্র কইতেছে মা গো মা সব কথা কারিয়ানা সুরে কইতেইব, তাহলে আই কারিয়ানা সুর ছাড়া কোনো কথাই কইতাম না। একদিন এই ছাত্র আইতে কালে দেহে কারি সাহেবের 2 ফোলার 1 ফোলা পানিত পড়ে রইছে, আবু ডুবু খাইতেছে। এই ছেড়া আইয়া হুজুরের সামনে খাড়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হুজুরে কয়, বাহ সবকটা কামে লাগছে রে। ওয়া আলাইকুমুস সালাম। এবার ছেলেটা ডাক দিল, আপনার 2 ছেলের 1 ছেলে। কারিয়ানা জুড়ে কইতে কইতে তো হুজুরে মনে করছে যে 2 বলার প্রশংসা করতেছে মনে হয়। জন কইছে, এক জেনি পানির মধ্যে পইরা হাবুডুবু খাইতাছে। কারি সে বেটাক দেখা, আই পেনা এইটাও সুর দিয়ে কইতে হয়, কই আনে না আনে না, আরে কইছে বেগুন কথা আইস কারিয়ানা সুরে কইল, থাকতে পারলেন না। এই বললো কষ্ট হইতেছে আপনি, চলবো কি চলবো না, তাহলে কেউ গরিব দিক চাইবেন না। হুজুরের রুকসত দিয়া রাখলাম, হুজুর যদি জায়গা যাবো গা, আজকে আমরা ক্লাসটা চালাই যাই, আগামীতে বাঁচলে না আমু, যদি মরে যাই গে, কথা কয় না। আমি আমনে গলে দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের উভয়ের হায়াতের মধ্যে বারাকা দান করেন, নেক হায়াত দান করেন, বলেন আমিন। তো বউ একটু লড়ছে, কান্তাছে, কিসের ভাষা? ভালোবাসার ভাষা, মনে আছে তো? ভালোবাসার ভাষা দিয়া আদর করে ডাক দিয়ে কয়, বিবি ক্যা হো গাই, বিবি তুমি কেন কান্দো? আমার ভাইরা, আমার বন্ধুরি, ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো আমি কানতেছি, ঘুম বাদ দিয়া জানতে তো চাইছেন, শুনে নেন। আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা নিয়ে আমি আজকে স্বপ্নে দেখেছি একটা ভিন্ন স্বপ্ন। আমি যে কি এমন আশ্চর্যজনক খাপ দেখলাম স্বামী গো, এই স্বপ্নটা দেখার পরে কেমন জানি আমার কলিজায় পানি নেই, বড় ভয় করে, বড় ডর লাগে, বড় ভয় লাগে। না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। বন্ধু দেখেন যদি কি দিল নারাম করা যায়নি, কান্না না আসলো কান্নার ভান ধরবিন। আমার ভাইরা কান্নার অভিনয় করলেও আমার আল্লাহ রব্বুল আমিন আমার আপনারে মাফ করে দিবি। তবে এতক্ষণে আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাণ পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককার বান্দা রুচি নাই, আমার আল্লাহ আমারে আপনারে মাফ
মাফ করে দিতে পারে, আমার আল্লাহ আমার আপনারে কবুল করে নিতে পারি। বাজান এই সাধুকে পাগলকে অবহেলা করবেন না। এই তো আগামী পহেলা মার্চে আল্লাহ যদি কবুল করেন, হায়াতের জিন্দেগিতে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ পহেলা মার্চে চলে যাব সোনার মদিনার উদ্দেশ্যে। গোটা রমজান মাস আমি মদিনা শরীফে থাকবো, মাত্র 2-3 দিনের জন্য মক্কায় আসব। তবে কথা দিচ্ছি রে বন্ধু, প্রিয় বাগমারাবাসী ও ঢাকাবাসী, নারায়ণগঞ্জবাসী, প্রতিবেশী হিসেবে বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে ভুলবো না। রমজানুল মুবারকে আমার বন্ধুগণ নবীজি রওজা শরীফে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব, আপনারাও আমারে ভুলবেন না। রমজান মাসে রোজাদাররা ইফতার সামনে নিয়ে দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায়। কথা দেন আমারে আপনারা ভুলবেন না, আপনারা আমার জন্য ওই সময়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমি আজ এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, চ্যালেঞ্জ করে বলতেছি একটু পরে দেখবেন এই রাস্তার মাটি থেকে কান্নার আওয়াজ আসবে, মনে হবে এখানে কার যেন কত বড় ক্ষতি হয়ে গেছে। একটু ধৈর্য ধরেন বাজান, কোনো দিকে কোনো নজর দিয়েন না, খেয়াল করিয়েন না। কেউ চলে গেলে চলে যেতে দিবেন, তার যাওয়া দেখে আপনি যাবেন না। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্যে ও আমার পেট নিচে নামে না। স্বামী এই স্বপ্নটা দেখার পরে আমার বড় খারাপ লাগতেছে, আমার বড় ভয় হয়, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। স্বামী গো আমি তো মা, ও গো আমার প্রিয় ঢাকাবাসী, নারায়ণগঞ্জবাসী, শুনে নেন শুনে নেন, সন্তানদেরকে বাবার চাইতে মা কিন্তু একটু বেশি ভালোবাসে। ওরে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই, বড় অভাবী আর কেউ নাই। কেউ ভাই কোন বোন জানো, কোন বাবা মা জানো মা হারায় বইছেন, বাবা হারায় বসছেন। কার মা বাপ জানো কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মা পেলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না। বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্নাকাটি করে, দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার ঘরের আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার এই পেটটা নিচে নামে না, এমন উঁচু হয়ে গেছে একটা বারের জন্য আমার এই পেটটা নিচে নামে না। আমার বড় ভয় হয়, না জানি এই বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী আপনি বলেন তো দেখি এই স্বপ্নের ব্যাখ্যা ভালো হবে না মন্দ হবে? খুব খেয়াল করে শুনবেন বন্ধু। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে স্বপ্ন বান্দারা যত স্বপ্ন দেখি, আদম সন্তানদের স্বপ্ন 3টা ভাগের স্বপ্ন। নাম্বার 1 আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আদম সন্তান যত যারাই যত স্বপ্নই দেখুক না কেন, এই স্বপ্নটা 3 প্রকারের স্বপ্ন। নাম্বার 1 স্বপ্নের রহমানি, নাম্বার 2 স্বপ্নের শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। স্বপ্নের রহমানি দেখেছেন পয়গম্বরগণ, স্বপ্নের রহমানি দেখেছেন সাহাবায়ে
সাহাবে কেরামগণ স্বপ্নে রহমানি দেখেছেন, তাবেঈনগণ স্বপ্নে রহমানি দেখেছেন, আউলিয়া কেরামগণ স্বপ্নে রহমানি এখনো দেখেন। আমার বন্ধুগণ, হক্কানি বুজুর্গ উলামে কেরামগণ, মুসলমান ভাইরা আমার, আর স্বপ্নে খেয়ালি সারাদিন যেই কাজ করে ঘুমের মধ্যে হুইয়ারেট করে এডি করে বাজান। এইভাবে ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার স্বপ্নটা মনে হয় স্বপ্ন রহমানি হবে, তবে বিবি আমার ইস্তেদাত নাই, আমার যোগ্যতা নাই, তোমার এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ এটার যোগ্যতা বলার যোগ্যতা আমার নাই। তবে রে বিবি, তুমি ধৈর্য ধরো, একটু পরে ফজরের আযান দিবি, আমি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাব। আমাদের এই মসজিদের ইমাম সাহেব যিনি, বিবি তুমি জানো কি জানি না, ওই ইমাম সাহেব হুজুর বর্তমান জামানার একজন মুসাল্লাম বুজুর্গ, তিনি আমার হামসবক, তিনি আমার সহপাঠী ভাই। আমি যেমন আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আমার ওই অত্র মসজিদের ইমাম সাহেব তিনি আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। তবে আল্লাহ রব্বুল আলামিন আমার ওই ভাইজানকে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দান করছেন, আমাকে আল্লাহ সেই যোগ্যতা দেন নাই। বিবি তুমি একটু ধৈর্য ধরো, আমি যাব, আমি ইমাম সাহেব হুজুরকে নামাজ আনতে জিজ্ঞেস করব, তোমার স্বপ্নের কথাটা বলবো, তোমার স্বপ্নের কথা শোনার পরে সে বলতে পারবে তোমার স্বপ্ন ভালো না ব্যাখ্যা ভালো না খারাপ। এবার বাদান রে, ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবার দুইটা হাত ধরলেন, ধরিয়া আস্তে করে পেটের উপর নিয়া আবার বুকে লাগাইয়া আবার দুইটা ছোট্ট করে দুইরা জোর হাত করে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, কিতাবে দেখেছি, আপনার মুখ থেকে শুনেছি, নবী বলেছেন সন্তানদের জন্য দোয়া করলে মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। কাজে আসেন না আমি আর আপনি বাবা মা মিলিয়া, স্বামী আর স্ত্রী মিলিয়া, সন্তানের মা বাবা হইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানায় দেয়, নাইলে আমার বড় ডর লাগে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি এত কান্দো কেন, এত ঘাবড়াইতেছো কেন? বিবি, বিবি তুমি যেমন সন্তানের মা, আমিও তো সন্তানের পিতা। তবে রে বিবি, শুনিয়া নাও, শুনিয়া নাও, এই সন্তান শুধু তোমার একার না, এই সন্তান কিন্তু আমারও, তুমি এইরকম ভাবে ঘাবড়াইও না। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি তো মা, এই জন্য নিজের মনকে বান্ধা রাখতে পারতেছি না। আমার ভাইরা, এই জন্যই তো কোন এক কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখী। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। যাদের অন্তরে মায়ের মহব্বত আছে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠি? এবার বন্ধুরে, ইমাম বুখারীর বাবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার বন্ধুগণ, ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ শেষ হলো, নামাজ আনতে ইমাম সাহেবের কাছে যাইয়া বুজুর্গকে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহতারাম, আমার বিবি গত রাতে একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা দেখার পর থেকে বিবি আর কিচ্ছু খায় না, বিবির মনটা ভালো না, বড় পেরেশানিতে আছে, না জানি কোনো ক্ষতি হয়ে যায় বাচ্চা। আপনার কাছে আমি আসছি, আপনি স্বপ্নের কথাটা শুনে বলে দিবেন ব্যাখ্যা ভালো না মন্দ। ডাক দিয়ে বলে, দোস্ত আগে স্বপ্ন বলো। ইমাম বুখারীর বাবা ডেকে ডেকে বলতেছেন, আমার বিবি গত রাতে স্বপ্ন দেখেছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, এমন উঁচু হয়ে গেছে একটা বারের জন্য নিচে নামতেছে না, এটাই আমার বিবি দেখে অস্থির হয়ে গেছে। ইমাম বুখারীর বাবার মুখ থেকে স্বপ্নের কথা শোনার পর আস্তে করে আমার বন্ধুগণ, বুজুর্গ মানুষ ব্যাখ্যা না বলিয়া ইমাম বুখারীর বাবার হাতটা ধরে ধরলেন, টান দিয়া বুকে সাথে বুক লাগাইয়া ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিয়া
হাতটা বাড়ায় দিয়ে কয় ভাইজান স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন আল্লাহ পাক যদি আপনাকে কাল হাসর ময়দানে দয়া করে জান্নাত দিয়ে দেয়, আপনি আমারে থুইয়া জান্নাতে যাইবেন না। আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। ইমাম বুখারী বাবা বলতেছেন, হযরত আমি আসলাম ব্যাখ্যা জানতে, আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রমিস চাচ্ছেন, শপথ চাচ্ছেন, বুঝতে পারলাম না। ডাক দিয়ে বলতেছেন, দোস্ত কি বলবো, তোমার কপালে ইতিপূর্বেও তাকিয়েছিলাম, নূর দেখছি, কিন্তু আজকের মতন এত ছলকাইতে দেখি নাই। এত নূর চমকাইতেছে তোমার কপালে, তাতে আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি যে তোমার ফ্যামিলিতে, তোমার পরিবারে, তোমার সংসারে, তোমার বিবির গর্ভে আল্লাহ যে সন্তানটা দিয়েছেন, এই সন্তানটা নূরানি সন্তান হবে, জান্নাতি সন্তান হবে। তো সন্তান যদি জান্নাতি হয়, আল্লাহ তো সন্তানের উসিলা পিতামাতাকেও জান্নাত দিতে পারে। সেই লক্ষ্যে আমি বলেছি তুমি তো আমার হামসবক, তুমি নিয়ে আবার আমারে থুয়ে যাওগা, এজন্য তোমারে আল্লাহ জান্নাত দিলে, জান্নাতি সন্তানের পিতা হিসাবে তুমি আমারে থুয়ে যাইবা না, তুমি আমারে নিয়ে যাইবা। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আর তুমিও পড়েছো, আমিও পড়েছি, ওলামায়ে কেরামরাও জানেন বুখারীর আরবি যে ইবারতটা, শব্দের ইবারতটা আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। বলেন মানুষ, কথা কাটা, মানুষ মানুষের জন্য। ডাক দিয়ে বলতেছেন, দোস্ত তুমি আমার জন্য, আমি তোমার জন্য, আর আমাদের উভয়ের জন্য, কথা কয় না, আমাদের উভয়ের জন্য কে? আমাদের সবার জন্য কে? আল্লাহ। দোস্ত ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমাকে দয়া করে জান্নাত দেয়, তাহলে আমি তোমাকে থুয়ে জান্নাতে যাব না। আর তুমি ওয়াদা করো, আল্লাহ যদি তোমাকে দয়া করে জান্নাত দেয়, তুমিও আমাকে থুয়ে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এটা বলে ইমাম বুখারীর বাবা কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, না ডাক দিয়ে বলতেছেন, বিবির কান্না দেখে আমারও কান্না আটকাইতে পারতেছি না, না জানি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, খুব ভয় পাচ্ছি। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, সন্তানের প্রতি বুঝি খুব মায়া হয়? সুবহানাল্লাহ। বলেন মা বাপ সন্তানকে দয়া করে কি, মহব্বত করে কি করে না? একটা কথা আপনারা দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন তো দেখি, মায়ের দোয়া, মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার বদদোয়া কবুল হয় না? কথা কয় না। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। মা বাপ দোয়া করলে ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, আবার মা বাপ দোয়া করলে অনেক হিরো জিরো হয়ে যায়। আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, এই আর 10-15 মিনিট। আচ্ছা থামেন, আচ্ছা ভাই থামোস না রে ভাই, দূর তোকে জিগাইলেও বেজাল। গাড়ি ড্রাইভারি করতেছে, আমি কোন আনুনিয়া থামাম ওইটা আমি না জানি, আন্তাজে কইস না ওস্তাদ থামা, এটা কিন্তু সিটিং গেট লক গাড়ি, কথা কয় না। জি আল্লাহ কবুল করুক। মা বাবার দোয়াও কবুল হয়, মা বাবার বদদোয়াও। এটার বাস্তব একটা বয়ান আপনারা ইতিপূর্বে অনেক বয়ান থেকে আপনারা শুনেছেন আমার জবান থেকে, আজকে সরাসরি আপনাদেরকে শুনাই দিই। এখন তো আমাদের নিজস্ব গাড়ি হয়েছে, কিন্তু প্রাথমিক অবস্থায় যখন আমরা বয়ান করি টুকটাক, ওই সময় বাসে উঠে যাইতাম, কখনো লোকাল বাস, আবার কখনো মনে করেন যে সিটিং গেট লক বাসে উঠতাম। আর লোকাল বাস তো এমন লোকাল বাস আপনি ভালো জানেন, আরে বাবা রে বাবা, কেউ যদি মুততে বসে, এমন প্যাসেঞ্জারের হাত ঠেহা, পিছনে যে জিগায় ভাই যাইবেন আপনি, কথা কয় না। এইটার নাম হইল লোকাল বাস। এটার নাম কি? এখন হের পেশাব টেশাব শেষ, হ্যাঁ মেশিন যারা দিল, না নিল পানি, না নিল ঢিলা খুলু, ডাক দেখে এই মিয়া কি কয় যাইবেন? কই যাবেন? আপনার গাড়ি কই যাবো? কয় যাবো আমরা ঢাকা। আমি যাম সিটাগা। সব লাগে সময় নষ্ট, কথা কয় না। এটারে কয় লোকাল বাস। এটারে কি কয়? লোকাল বাসের আর একটা খাদ্য আছে দেখবেন, ও অযথায় গিয়ার বাড়ায়, আন্তাজে গিয়ার বাড়ায়। আপনি বিশ্বাস না করলে যে কাশপুর ওভারব্রিজের নিচে দেখবেন যে খাড়ায় থাকবেন লোকাল বাসে, হ্যাঁ দেখবেন ওয়া, হ্যাঁ, আর পিছনে কিছু বেমাইরা রুগীর মতন যাত্রী থাকে,
কয়টার গাড়ি কয়টা ছাড়ো, এটার নাম কি বাস? কথা কয় না, মুড়ির টিম। কষ্ট হচ্ছে সামনে। তো এবার ওই সিটিং গেট লক, যাই হোক বাসে উঠছি, বাসে উঠবো, যাবো। তৎকালীন সময় বেশিরভাগ মাহফিল ছিল জামালপুর, মোমিনশাহী, শেরপুর, ওদিকে যেতাম বেশি। তো মহাখালী বাস কাউন্টারে যাইয়া, বাস স্ট্যান্ডে যাইয়া টিকিট কাউন্টার থেকে টিকিট কাটটা তারপর বাসে উঠবো। শীত মৌসুম ছিল, একটু খেয়াল করে শোনেন ভাই, মায়ের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। এই কথাটা বোঝার জন্য বলছি। যারা মায়ের বুড়ি কয়ে গালি দেয়, যারা বাপের বুড়া কন, মা বাপের শব্দটাও যে আল্লাহর আরো সে খুঁটি নাড়ায় দেয়, এইটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি, একটু খেয়াল করে শোনেন। তো আমি প্যাসেঞ্জারের সাথে সিরিয়াল ধরেছি, টিকিট চেক করে করে টিকিট মাস্টার উঠেছে। কিন্তু টিকিট মাস্টারকে দেখে আমার সন্দেহ হইল যে এই বেটার না ড্রাইভার ছিল, এ বেটা আবার টিকিট চেক করে কবে নেই, বালা করেছে এই দিদি বেটা ন্যাংরা, মানে ফোন। এরপরে হ্যাঁ এক হাত দিয়া টিকিট দেখে দেখে উড়াইতেছি। তা আমি আস্তে করে, শীত মৌসুম ছিল, নিজের মুখের রুমাল সরাইয়া, মাফলার সরাইয়া সালাম দিয়ে বললাম, ভাই ভালো আছেন, আমাকে চিনছেন? তো লোকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার চিনবো না মানে, আপনার ওয়াজের ক্যাসেট আঙ্গো গাড়িতেও চলে, বাড়িতেও চলে, এই যে আমার মোবাইলেও আছে। ওই সময় সিডি ফিতার চলছিল আর কি, কথা বুঝেন না? তো এবার ডাক দিয়ে বললাম, ভাই ঠিক আছে চিনছেন, ভালো কথা, কিন্তু আমনেরও তো আমি গত বছর ভালো দিকে গেছি, আপনার এই দুর্ঘটনা ঘটলো কবে, কিভাবে এই ঘটনা, কেমনি কি হইলো বুঝলাম না। লোকটা আমার দিকে চাইয়া পাউডার মধ্যে থাবড়া দেয়, কান দেয়, ডাক দিয়ে কয়, হুজুর এই ফায়ের কথা কন, এটা আমার মায়ের লগে বেয়াদবি করার ফল, এটা আমার মায়ের লগে বেয়াদবি করার ফল। এটা কইয়েই অজোর ধারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেস। তা বললাম, ভাই বেয়াদবি মানে কি বেয়াদবি করছেন? কয়, হুজুর অনুমতি যদি দিতেন, গাড়ি ছাড়তে এখনো কিছু সময় বাকি আছে, আমি আমার টিকিটের দায়িত্বটা অন্যজনকে চেকিং এর দায়িত্ব দিয়ে আপনার একটু নাস্তা করাইতাম, একটু চা খাওয়াইতাম, আসেন আপনার বলি। তো লোকটার সাথে যাইতেছি, লোকটা পিছন থেকে আবার আমারে ওই ন্যাংরায় ন্যাংরায় আমার পিঠে হাত দিয়ে কয়, হুজুর আগে কন, আল্লাহ কি আমারে মাফ করবো? এটা কই আবার কান্দ বইসা। আমি বললাম যে চা খাওয়ার আমার অভ্যাস নাই, একটু বিস্কিট খাইলাম। লোকটা এখন কান দেয়ার ডাক দিয়ে কয়, হুজুর শোনেন, তাই আমি নাইট ডিউটি করি, অর্গমা শৈল হয়ে বাইর গেছি সকাল 9টার দিকে। রাস্তার সাথে আমার বাসা, আমার বাড়ি। বাড়িতে ঢোকার আগে কানে আওয়াজ পাইতেছি আমার মা আর আমার বউ ঝগড়া করতেছে, খুব ঝগড়া করতেছে, বাকবিতন্তা চলতেছে। তো আমি আমার বাড়িতে প্রবেশ করার আগে গলার কাশি দিয়া চিল্লাইয়া রাগ দেখায় বললাম, মানুষ কি বলবে, রাস্তার মানুষ বলবে এ বাড়িতে বস্তির মানুষ বসবাস করে। রাস্তার মানুষ কি বলবে, এই কথা বলছি মাত্র হুজুর আল্লাহর কসম আমার মা একটা কথা বাড়ায় নাই। আমার মা শর্মিন্দা ভাব প্রকাশ করে গেছে গা তার ঘরে। তো মার আবার পান খাওয়ার অভ্যাস আছিল। মায়ের চোখের উপরে বইয়া অর্ধেক অংশ নিচে ঠ্যাং ঝুলাই রাখছে, আর অর্ধেক অংশ চোখের উপর বইসা মায় পান বানাইতেছে। পৃষ্ঠ দেশটা দরজার দিকে দিছে, আর বক্ষ দেশটা ঘরের বেড়ার দিকে দিছে, দিয়ে মায় পান বানাইতেছে। কিন্তু আমার বউ এতগুলো মানুষের সামনে কিচ্ছুই বুঝে উঠতে পারলাম না হুজুর। আমার বিবি একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেল। আমি ভাবছি আমার বউ মারা গেছে, আমার একটা ছেলে একটা মেয়ে। বিবির এই অবস্থা দেখা আমার ছেলে মেয়ে আমার বিবিকে জড়ায় ধরে কাঁদতেছে, আম্মু তোমার কি হইলো, তোমার কি হইলো। আমি ভাবছি হুজুর আমার বিবির উপর আমার মা এইরকমই অত্যাচার করে। আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল, হুজুর আমার বিবি যদি এই মুহূর্তে মারা যায় তাহলে তো আমি মার্ডার কেসের আসামি, আমার মাও এই বৃদ্ধা বয়সে মার্ডার কেসের আসামি হয়ে যাবে। বোর প্রবণে পড়িয়া সত্য মিথ্যা যাচাই না করে হুজুর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মায়েরে ভালো মন্দ কিচ্ছু জিগাই নেই হুজুর,
বাচ্চাকে কান্না দেখা আমি চলে গেছি বোর প্রলোভনে পড়িয়া বাচ্চাদের কান্না দেখা মায়ের পিড়াইতে। আমার মায় পান বানাইতেছিল, আমি আস্তে করিয়া যাইয়া আমার মায়ের পিঠ বরাবর এই ডাইন পাউটা দিয়ে এত জোরে লাথি মারছি হুজুর। আমার মা লাথি খাইয়া যখন চৌকি থেকে পড়ে গেল, আমার মার কাছের থেকে পানের বাটা দূরে সরে গেল। মা, আমার এই পায়ের লাথি খাওয়ার পরে হুজুর আমি বুঝতে পারলাম মায়ের কক্সার মধ্যে লাথিটা লাগছে, মার দম আটকায় গেছে মনে হয়। মা চোখ থেকে পানিগুলো ঝর্ণার মতন ছেড়ে দিয়ে মুখটা কালো করে মায় আমার দুইটা পাও জড়ায় ধরে কয়, বাবা তুই এটা কি করলি? ও বাবা তুই এটা কি করলি বাবা? বাবা আমি না তোরে মানুষের বাড়িতে জি চাকরানি কাজ করে লেখাপড়া শিখাইছি, তোরে আমি ড্রাইভিং শিখাইছি, ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আমি ভর্তি করে দিস। তোর বাবা নাই, অনেক আগে তোর বাবা তোরে রেখে মারা গেছি, সংসার চালাই তুইছে আমার বাবা। বাবা তুই ছাড়া আমার কোনো অন্য জীবুত নাই, আজকে তুই আমার এইভাবে মারলি। আমার মা খালি কথা বলে, কিন্তু আমি ওই দিক দিয়ে বউর দিকে তাকাইয়া হুজুর আমার মনে একটু অনুতপ্ত হইল না, অনুশোচনা হইল না। আমি আমার মায়ের চুলের মুঠি ধইরা ঘুরপাক খাওয়াইলাম, আর মায়ের আরো জোরে সোরে কয়েকটা থাবড়াও মারলাম, বকা বাদ্য দিলাম। আমার মা এইবার আমার দুইটা পাও জড়ায় ধরে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, আমার এই পুলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? আর আমার বাবারে ডাক দিয়ে কয়, কই গো তুমি, তুমি একলা কেন কবরে ঘুমাও? আমারে নিয়ে যাইতে পারলা না? এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার মা খালি চিল্লে চিল্লে এই কথাই বলে, আর মাটি থাপড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ এই পোলারে নিজে না খাইয়া পোলারে খাওয়াইছি, আজকে সেই ছেলে আমারে লাথি দিয়ে এইভাবে ফালাই দিল প্রলোভনে পড়িয়া। ও বাজান এইভাবে লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার একটু মায়া লাগলো না, অথচ আমার মায়ের কান্নার আওয়াজ পাইয়া এলাকার অনেক মানুষ, পাড়া মহল্লার অনেক মানুষ জমা হয়ে গেল। ও হুজুর আমার বাচ্চা মেয়েটা যখন দেখলো তার বুয়ায় কান্দে, তার দাদি কান্দে, আমার মেয়েটা দৌড়াই আইসা ডাক দিয়ে কয়, বুয়া তুমি কান্দো কেন? ও বুয়া আব্বাই কি তোমার মারছে নি? লোকেরা যখন ডাক দিয়ে কয়, তোর বাবা তোর দাদির লাত্তি মারছে। হুজুর আমার মেয়েটা তখন আমার দিকে ফিরিয়া, আমার মেয়েটা আমারে কিলঘুষি মারে, আর ডাক দিয়ে কয়, তুমি কেমন পোলা, তুমি কেমন ছেলে, নিজের মায়ের গায়ে এভাবে লাত্তি মারলা? শিগগিরই নিজের মায়ের কাছ থেকে মাপ চাও, শিগগিরই নিজের মায়ের কাছ থেকে মাপ চাও। তুমি কি জানো আব্বু, দোস্ত আঙ্গো মায়ের, দোস্ত তোমার মায়ের না। এইভাবে প্রায় দিনই তোমার মায়ের সাথে আঙ্গো মায়ের ঝগড়া লাগে, নানান ভাবে খোটা দেয় তোমার মায়েরে। আঙ্গো দাদি কতবার মরতে গেছি, তুমি কষ্ট পাইবা বিদায় তোমার মায় তোমারে কিচ্ছু কয় না। হুজুর তখন আমার মেয়েটা এইভাবে বলা শুরু করলো, মনে হলো আমি আসমান থেকে জমিনে পড়ে গেলাম, আমার শরীর হাত পাও কেমন জানি থরথর করে কাঁপতেছিল গো হুজুর। এইভাবে আমি কেমন যেন অথর্বর মতন হয়ে গেলাম। আমি নিজেকেই নিজে অপরাধী ভাবিয়া কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ এইটা আমি কি করলাম? হুজুর আমার মেয়েটা এখন দাদির চোখের পানি মুছে দেয়, আর ডাক দিয়ে কয়, ও বুয়া তুমি কান্দো না, আব্বাই বোঝে নাই, আব্বাই বোঝে নাই। হুজুর জানেননি আমার মা তখনও বদুয়া দেয় না, আমার মা আমার মেয়েটারে ধরে ধরে কান্দে, আর ডাক দিয়ে বলে, দাদু ভাই এটা আমার কপালে আসিল, কিছুই করার নাই, এটা আমার কপালে আসিল, কিছুই করার নাই। দাদু ভাই যাই হোক, তোমার বাবা আমার লাত্তি মারছে, আমার কিচ্ছু হয় নাই, তোমার বাবারে নিয়ে যাও,
তোমার মায়ের মাথায় কাউরে পানি ঢালতে কও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মা দেখে কারে কো লোকটা কান্দার ডাক দিকা হুজুর আমার বিবির মাথায় যখন এলাকার মানুষজন অনেকেই যখন পানি ঢাললো, বিবির জ্ঞান ফিরে আসলো। কতক মানুষ আমার বিবিকে ডাক দিয়ে কয়, তুমি কেমন বউ গো, তোমার কারণে আজকে নিজের মায়ের গায়ে নিজের পোলায় লাত্তি মারলো, আল্লাহ সইব না। হুজুর আমার বিবি এখন ডাক দিয়ে কয়, তুমি আবার মায়েরে মারতে গেছো কেন, আগে তুমি জানবা না কি হইছে। হুজুর এই দিক দিয়ে আমার মা আমার মেয়েটাকে আর আমাকে ঘর থেকে বাইর করে দিয়া দরজা লাগাই দিয়ে চিল্লে চিল্লে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না, কেন আমার মরণ হইল না। বাইরে কি বলবো, এই যে আজকে সিলেট গিয়েছি, আমার বাইরা সব মানুষ হয়তো বা খুশি, কিন্তু আমার মা জননী বেজার। ডাক দিয়ে আব্বার রোডঘাটের অবস্থা ভালো না, সব সময় খালি খবর পাই ওই জায়গায় অ্যাক্সিডেন্ট, ওই জায়গায় অ্যাক্সিডেন্ট। বাবা এত দূরে ওয়াজ রাহুল লাগবো না, বাবা তোমার যদি কিছু হয় আমারে কে মা কইয়া ডাক দিবে। আল্লাহর কসম করে বলি, বাড়িতে যে দেখবো বিবি ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছি, বাড়ির কেয়ারটেকার তাকে ডাইকা তোলা লাগবে, কিন্তু ওই বিল্ডিং এর উপরে জানালার সাইটে যতক্ষণ বাড়িতে না যাবো ততক্ষণ মা চেয়ারে বৈশা জানলার দিকে দেখবে। ওই রাস্তা দিয়া 5 নাম্বার রোড দিয়া যত গাড়ি ঢুকবে মা মনে করে এটাই মনে আমার ফোলার গাড়ি। আমার বন্ধুগণ, এই জন্য মায়ের বুঝতে যেন কষ্ট না হয়, আমি বিশ্ব রোডে নামি, দূরের থেকে গেট ইশারা করে লাইট জ্বালায় বলি মা আমি। মা তখন হাত এভাবে না রাখ, আলহামদুলিল্লাহ আব্বু আইসো, আমি ডাক দিতে দিব মারে। আমার ভাইরা অনেক সময় দেখি সকাল হইয়া যায়, সকালবেলা যায় দেখি মা ঘুমায় নাই। আমার ভাইরা মার চোখ লাল হইয়া গেছে, কি গো মা তুমি এইভাবে যদি না ঘুমাও তোমার তো শরীর অসুস্থ হয়ে যাবে। মায়ের তখন ডাক দিয়ে আমার চিন্তা করুন লাগবো না, তুই তো চিন্তা কর, তোর যদি কিছু হয়। আমার বন্ধুরে কোন মায়ের তুমি আমি বুড়ি কইয়া গানি দেই। এই জন্য মাঝে মধ্যে আল্লাহর কাছে কাঁদ দেয়ার বলি, আল্লাহ এই মা যেদিন মারা যাবে ওই দিনের পর থেকে আর কেউ আমার জন্য অপেক্ষা করবে না। বাইরে কার মা জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইছে, কি এমন গুনাহ করছেন যে হাকিকতান চোখের পানি ফলাইতে পারেন না, কান্নাকাটি করলে আল্লাহ খুশি হইয়া যায়। ও বাজান, কার মা বাপ জানি অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে রইছে, কার মা বাপ জানি গ্রামের বাড়িতে রুগী হইয়া পড়ে রইছে, কোন মায়ের যেন আরে কষ্ট দিয়া রইছে। কতক যুবক হয়তো বা মনে মনে বলতেছিল, হুজুর আমিও তো আমার মা বাবার সাথে অনেক বেয়াদবি করে বলেছি, আমার তো মা নাই, আমার তো বাবাও নাই, আমি এখন কার কাছে মাপ চাবো, আমার মা বাপ তো কবরে ঘুমায়। বাইরে মা বাবার মহব্বত যদি অন্তরে থাকিয়েই থাকে, আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না, যে ডাক শুনি আমার মাওলা যেন মা বাবার কবর সব মাফ করিয়া দেয়, এটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দিল থেকে ডাক দেন না ভাই, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিবে, আমার আল্লাহ আপনার বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। আজকে তো এই জন্যই ওয়াজের ব্যবস্থা করা হয়েছে, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই?
কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে চিন্তা করবেন। বন্ধু একটু সময়ের জন্য আপন আপন কবর সামনে নিয়ে আসেন, চক্ষুটা বন্ধ করেন ভাইয়া, জানিয়া রেখেন কামাতা দিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আগামীতে আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করিয়া যাই, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। কাজেই মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বাইরে মায়া লাগায় প্রেমের সুর দিয়া বলেন না আল্লাহ। ও আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, আল্লাহ আমরা অপরাধী, মা বাবার হক তেমন আদায় করতে পারতেছি না আল্লাহ। আমার মতন বড় অপরাধী আর কেউ নাই ভাই, নিজের নিজে অপরাধী মনে করে আমার মাওলা কোরআনের বরকতে মাফ করিয়া দিবে। মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। এই ময়দানটার মধ্যে হযরত ইদ্রিস আলী সন্দীপ রাহমাতুল্লাহ আলাইহির রুহানিয়াত ফাইজিয়াত আসিয়া গেছে। আমার বন্ধুগণ, উদানির মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহির ফয়জ বরকত আসিয়া গেছে। কারা যেন চরমনের পাগল সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির পাগল। ও চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবরিয়ার তরিকার ভাইরা, আল্লাহর গোলাম হইয়া চক্ষুটা বন্ধ করিয়া এ যুবক ও রাজনীতিবিদ ও ভাষাবিদ ও শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও ভিনদেশি ও দেশি ও মা বোনেরা, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর আল্লাহর শিখে দেওয়া দোয়াটা বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই লোকটা কান্দার ডাক দিকা, হুজুর আমার মায়ের দরজা আটকায় দিল, আমার মেয়েরা আমারে বাইর করে দিল দিয়া, এই যে মায় মান্দায় ব্যথা লইয়া, কুকসার ব্যথা লইয়া মায় বুঝি সারাদিন মাটি দিয়ে গড়াগড়ি পারিয়া শুয়ে রইল আর চিৎকার দিয়া দিয়া কাঁদলো। হুজুর গো, আমার না হইল খাওয়া, না হইল ঘুম, না হইল গোসল। আমার বিবি এখন আমারে ম্যানেজ করার জন্য আমার কাছে আসিয়া বলে, আপনি এত টেনশন করবেন না, আজকে না আবার আপনার নাইট ডিউটি আছে, ডিউটিতে যাইতে হবে, গাড়ি এই টিপ ধরতে হবে। আমার বিবি তখন আমাকে বিকেলবেলা সন্ধ্যার আগে আগে যখন 7টা আমারে আনিয়ে দিল, আমি কোনো মতন একটু হালকা নাস্তা করি, তাও আমার ভিতরে খাওন যায় না। 3, 4, 5, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পরে হুজুর যখন আমি গাড়ি টিপ ধরার জন্য, আবার নাইট ডিউটি করার জন্য, ঢাকামুখী যাওয়ার জন্য যখন বাসার থেকে বের হব, আমার বাচ্চা মেয়েটা দৌড়াইয়া তার দাদির রুমের কাছে যাইয়া দরজায় টোকায়া ডাক দি, ও বুয়া, ও বুয়া, আঙ্গু আব্বাই জায়গা, আব্বারে তুমি কিছু কইবানি? হুজুর আল্লাহর কসম করে বলিনি, মা এরাই মা, আসলে মায়ের এরকমই হয়। হুজুর আমার মা তখন রাগ কইরা কোনো কথা বললো না, আমার মা একটু আস্তে করিয়া দরজাটা খুললো, আমি নজর করিয়া দেখি মা লুলা মানুষের মতন মাঠে দিয়ে বসিয়া রইছে, বসিয়া মাথাটা আলগি দিয়া বাইর করিয়া দিয়া মায় কান্না কান্না ভাব নিয়া ডাক দিয়া কয়, দাদু ভাই তোমার আব্বু কি খাইছে নি? দাদু ভাই তোমার আব্বু খাইছে নি? তোমার আব্বুর ঘুম হইছে নি? তোমার আব্বু এইভাবে গেলে তো তোমার আব্বুর সমস্যা হয়ে যাইতে পারে, তোমার আব্বুরে কও না
ঠিক মতন খানা খাইয়া যাক। আর আজকে না গেলে কি হয় না, আমার কপালে আসিল পোলার পায়ের লাত্তি খাওয়া, আবার কিছু হয় না। এর নাম হইল মা। বন্ধুরি, এর নাম মা। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার মায়ের কাছে তখনই মন চাইলো মায়ের পাও দুইটা যে ধরে ধরে কান্দি, আর কই মা গো তুই আমারে মাফ কইরা দে হুজুর। কিন্তু শয়তান আমারে ধোকায় ভালায় দিল। আমার বিবি আমারে ডাক দিয়ে কয়, আজকে মার অবস্থা মেজাজ ভালো না, যাও তুমি টিপ নিয়ে যাও, কালকে প্রয়োজন বোধে আমি আর তুমি দুজনে মিল্লা মায়ের পাও ধরে কানবো, মায়ের মাপ না দেওয়া পর্যন্ত আমি আর তুমি মায়ের পাও ছাড়তাম না। হুজুর আমার বিবি আমারই উঠান ঘুরাইয়া যখন গাড়ির টিপ ধরার জন্য ভাড়াই দিল, ওই সময় আমার কপালটাই মনে পুড়িয়া গেল। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের বদুয়া মায়ের মনে আঘাত দিলে যে আল্লাহ সয় না হুজুর, আল্লাহ যে সহ্য করে না হুজুর। বাস্তব আমার প্রমাণে আমার এই পা হারালো। ডাক দিয়ে বললাম, ভাইজান বলেন না তারপরে কি হয়েছে? ডাক দিয়ে কয়, হুজুর আমি গাড়ি টিপ নিয়ে ঢাকামুখী যখন রওনা হইলাম, আমি প্রায় 50, 60, 70, 80 কিলোমিটার চালাইলাম, কিন্তু ওই রোডে বছর পর বছর গাড়ি চালাইছি, কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু ওই দিন যেন কোন দিক থেকে হঠাৎ করে দেখতেছি সামন দিক থেকে একটা কাভার্ড ভ্যান আসলো, আইসা আমার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল। হুজুর কত মানুষ আহত নিহত হইল, কারো হাত ভাঙলো, পাও ভাঙলো, কারো মাথা ফাটলো। হুজুর আমার গাড়ির বহু প্যাসেঞ্জার জানলা বাইঙ্গা, জানলা খুইলা, জানলা দিয়া লাফ দিয়া রাস্তায় নামলো। আমার হেল্পার কন্ট্রাক্টর দৌড় দিয়া নিচে নামিয়া গেল, দূরে সরিয়া গেল। হুজুর আমিও বের হব, কিন্তু কোন জায়গায় যেন আমারে কে যেন আটকায় রাখছে। হুজুর আমি চাইয়া দেখলাম, আল্লাহর কসম করে বলি আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই। আমি যেই পাউটা দিয়া মায়ের লাথি মারছি, আমার ওই পাটা আমার বাসের সিঁড়ির সাথে আটকায় রইছে। এমন ভাবে আমার এই পাটা কেটে গেছে, পায়ের ভিতরে সাদা হাড্ডি দেখা যায়। হুজুর ওই অবস্থা দেখা আমার আর মাথা ঠিক ছিল না, আমার আর জ্ঞান ছিল না। পরে কি হয়েছে আমি বলতে পারবো না। লোকেরা শুধু এতটুকু চিল্লায় চিল্লায় বলছে, ড্রাইভার সাহেব আপনার পায়ের অবস্থাটা মনে ভালো নয়, পাওটা মনে ঠেটলে গেছে, কেননা পায়ের নিচের অংশে দেখতেছি রক্তের বন্যা বয়ে যাইতেছে, পাওটা আপনি নারায়ণ না। হুজুর অনেক কষ্ট করে টিনের শীট কাটিয়ে আমার পাওটা বাইর করছে। হুজুর এই থেতলা পাওটা নিয়ে সদর হাসপাতালে ভর্তি করছে, কিন্তু ডাক্তার আমার পাও রাখতে পারে নাই, ঢাকায় ট্রান্সফার করছে। ঢাকার বড় ডাক্তার আমার পাওটা রাখতে পারে নাই। হুজুর আমার পাও কাটিয়াই ফালাই দিতে হইছে। হুজুর এটা বড় আমার দুঃখ নয়, কিন্তু আমার আল্লাহ আমার মায়ের আমার চিনে দিছে আলহামদুলিল্লাহ। আমি বললাম কেমনে? ডাক দিয়ে কয়, হুজুর আমি হাসপাতালের বেডে শুইয়া যখন আমার স্বাভাবিকভাবে জ্ঞানটা ফিরে আসলো, মিটি মিটি করে চোখ খুললাম। আমি চোখ খুলে দেখি আর কানে আওয়াজ পাইতেছি কে জানি গুনগুন করে কান্দে, আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো কই নাই আমার পোলারে তুমি অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটায় দিয়া পাউডা কাইরা লো। আল্লাহ আমার এই পোলা যদি মইরা যায় আমারে কে মা কইয়া ডাক দিবে? আমি কার মুখ থেকে মা ডাক শুনবো? হুজুর গো আমি ভালো করে চোখ খুলে দেখি আমার এই কাটা পায়ের কাছে হাসপাতালের বেডের কাছে আমার ওই বউ নাই, আমার ওই মেয়েও নাই, ছেলেও নাই, আমার ওই বৃদ্ধা মা দুইটা আমার কাটা পায়ের সাথে সুন্দর করে লাগাইয়া নরম নরম ভাবে টিপ দেয়, আর মাথাটা বেডের সাথে লাগাই এরকম ঘষা দেয়।
আর গুনগুনে কান্দার ডাক দিয়ে ও আল্লাহ, আমার এই পুতকে আর আমার মা কুইয়ার ডাক দিব। ও আল্লাহ, আমার এই ছেলে কি আমার আর মা কুইয়া ডাক দিব না। আল্লাহ, আমার পোলা বোঝে নাই, রাত জায়গা গাড়ি চালাইছে, মাথা গরম ছিল, আমি ব্যথা পাইছি, আমি তো তোমার। আমার বাইরে খুব খেয়াল করেন, নিজে চিনার চেষ্টা করেন। এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগা একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে আলেমরা কান্দে, কেমনে সাদা দাড়ি লইয়া বুড়া বাবারা তোমার আল্লাহ কইয়া ডাকবে। আল্লাহ কেমনে আমার যুবক ভাইরা তোমার আল্লাহ কইয়া ডাক দে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ তুমি ধরলে আমাদের উপায় নাই। আমরা অনেকে অনেক বড় বড় অপরাধী আল্লাহ। ডাক দিয়ে কয় হুজুর, আমি আমার মায়ের এই দোয়া শুনে আরো দুর্বল হইয়া গেলাম। আমি এখন নিজের এই হাতটা, বাম হাতটা উঠাইয়া মায়ের কাঁধে হাত দিয়া মায়ের আদ্র ভাবে ভালোবাসার ভাবে টান দিয়া মহব্বত করিয়া ডাক দিয়ে মা, আমারে মাফ কইরা দে, আমি বুঝি নাই। হুজুর আমার মা তখনও রাগ হইয়া কথা কয় না। আমার মা, আমার এই মা ডাক শোনার পরে মায় মাথা তুলিয়া চোখ বড় বড় করিয়া চোখের পানি ছাড়িয়ে দিয়া আমার মা আমার কপালে আব্বুকে একটা চুমা দিয়া আমারে জরে দূরে কান্দার ডাক দিক, বাবারে আমার কাছে তোর মাপ চাইতে হবে না, তুই যে আমারে মা কইয়া ডাক দিস বাবা, আমি সব দুঃখ ভুলিয়া গেছি। আমার বাইরে ওই মা জানি কার দুনিয়ায় নাই, ওই বাপ জানি কার দুনিয়ায় নাই। আজকে যায়ের নাই, পাগলের সাথে মুনাজাত করে যাইয়ের, যেই হাতটা দিয়া বারবার কাবাদুরি বন্ধ, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগালো, দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। প্লিজ নিজে চেনার চেষ্টা করেন, মায়া করে আরেকবার বলেন না আল্লাহ। ড্রাইভার লোকটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর, এরপর থেকে আমি আর কোনো দিন মায়ের সাথে বড় গলায় কথা বলি না, নরম মেজাজে কথা বলি। হুজুর আমি বুঝা ফেলাইছি, মায়ের রাজি থাকলে আল্লাহ রাজি, মা রাগ হইলে আল্লাহ নারাজ হইয়া যাবে। বাজান রে, ইমাম বুখারীর বাবা কান্দার ডাক দিয়ে কয়, দোস্ত মহতারাম বুজুর্গ, আমার বিবি যেইভাবে সন্তানের মায়ায় কাঁদতেছে এই স্বপ্ন দেখা আমার তো আর ভাল লাগতেছে না। কেননা আমিও তো সন্তানের বাবা। এবার বুজুর্গ ডাক দিয়ে কয়, দোস্ত এখন শুধু তুমি আমাকে একটু সাহায্য করো আল্লাহর দয়ায়, বলো তো দেখি তুমি আর তোমার বিবি এই বাচ্চাটার প্রাথমিক অবস্থা বোঝার পরে, অর্থাৎ তোমার বিবি যে গর্ভবতী এইটা প্রাথমিক অবস্থায় বোঝার পর হইতেই তুমি আর তোমার বিবি আল্লাহর কাছে বাচ্চাকে উদ্দেশ্য করে কি কি দোয়া করছো একটু যদি বলতা, তাহলে আমার জন্য ব্যাখ্যা করা সহজ হয়ে যাইত। ভাইজান প্লিজ, বারবার বলতেছি, নড়াচড়া করবেন না, শেষ ভালো তার সব ভালো তার। আজকে এখানে বহু মানুষের চোখের পানি পড়ছে, আমার চোখের পানি কবুল নাও হইতে পারে, কিন্তু অনেক যুবক কাঁদছি, এই যুবকদের চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। এই পাগলটার সাথে দোয়া করে যায়েন। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহতারাম বুজুর্গ, আমি আর আমার বিবি এই সন্তানটাকে উদ্দেশ্য করে কয়েকটা দোয়া বলেছি আল্লাহর কাছে আরজি জানাইছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহর কাছে বলছি। তোর মধ্যে 1 নম্বর দোয়া ছিল এই, রব্বি হাবিলি মিনাস সলিহিন,
বলে 2 নম্বর দোয়া ছিল রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার বুজুর্গ লোকটা ডাক দিয়ে কয়, দোস্ত আর বলতে হবে না, শুনে নাও, তোমাদের দোনোজনের দোয়া আল্লাহ কবুল করছে। আর ওই কবুলের আলামতই হইল স্বপ্নটা। আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমার বিবিকে দেখাই দিছে, তোমার বিবির গর্ভের পেট এমন উঁচা, একটা বারের জন্য নিচে নামে না। এর অর্থ হলো ভাইজান, আমি বলবো, তবে আমার মনটা বারবার সাক্ষী দিতেছে, মদিনার পাগলের মন বারবার সাক্ষী দিচ্ছে দোয়া কবুল হইয়া যাবে। একটু ওয়াদা নিতে চাই, এমন রাইতেছে সেমনেও হইছে। বাজানটি একটু ওয়াদা দিতে পারেননি। আমি অদমের সাথে মোনাজাত কইরা যাবেন মা বাবার জন্য দোয়া কইরা। কারা কারা ইনশাআল্লাহ এরকম পাক্কা নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান। এরপরও যদি কারো কোনো ওযর থাকে যেতে পারেন, সেটা আপনার ব্যাপার, আমি আপনাকে জোর করে ধরে রাখতে পারবো না। তবে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আজকে যারা এই মদিনার পাগলের সাথে দোয়া করে যাবি, তাদের দোয়া আপনি ফিরিয়ে দিয়েন না। যে যা চায় নেক দোয়াগুলি কবুল করে নিয়ে বলেন আমিন।